ফেলুদা ষাট সংখ্যা অনেকেই খুঁজে পাননি, এমনকি এখন আনন্দমেলা ফেলুদা ষাট সংখ্যাটাও পাওয়া যাচ্ছে না। এবার স্বাভাবিকই অনেকেই খুঁজেছেন, অনেকেই আমাকে প্রশ্নও করেছেন যে কোথা থেকে পাবো, কিন্তু এই দুটোই বর্তমানে আর নেই। এগুলো খুবই লিমিটেড ছাপানো হয় এবং লিমিটেডই বিক্রি হয়ে যাওয়ার পর তারপর আর সেগুলো ছাপানো হয় না। এগুলোর মধ্যে আমাদের কিছু করার নেই। তো সত্যি এগুলোর কিছু করার নেই। যদি না কেউ কিনে সেগুলো বিক্রি করে, মানে কেউ একটা কিনেছিল সে এবার বিক্রি করে দিতে চায়, তবেই হয়তো আপনি পাবেন। অথবা যদি কেউ আপনাকে পড়তে দেয়, অথবা যদি কোনো লাইব্রেরিতে কেউ নিয়ে থাকে, তাহলে হয়তো আপনি পড়তে পারবেন। এবার এই একই জিনিস আর একটা পত্রিকার সাথে হওয়ার আগেই আমি বলবো যে ওই পত্রিকাটা আপনারা কিনে নিন, কারণ এটা একটা সংগ্রহযোগ্য পত্রিকা। এটাও বেরিয়েছে বিচিত্রপত্র থেকে এবং এটা জানুয়ারি ও মার্চ 2026-এর সংখ্যা। এবং এই পত্রিকাটা এখনও শেষ হয়নি এবং এটা খুব তাড়াতাড়ি শেষ হবে না, কারণ বইমেলাতেও এই পত্রিকাটা থাকবে ওদের স্টলে। তো আমি বলবো যে দেরি না করে এই পত্রিকাটা সংগ্রহ করে নিন। পত্রিকাটি হলো কমেডিয়ানদের কীর্তিকলাপ। এটা মূলত বিশ্বের সমস্ত কমেডিয়ানদের নিয়ে লেখা হয়েছে এবং প্রচুর মানুষ লিখেছেন। এখানে পরশ পাথরের সম্পূর্ণ চিত্রনাট্যটাও দেওয়া হয়েছে। অজস্র ছবি আছে এবং অনবদ্য সমস্ত লেখা রয়েছে। আমি শুধু একবার দেখাবো যে কারা কারা লিখেছেন, তাদের লিস্টটা একবার বলি। সত্যজিৎ রায়ের লেখা রয়েছে এখানে তরুণ মজুমদারের লেখা রয়েছে, ভানু বন্দ্যোপাধ্যায়ের লেখা রয়েছে, চিন্ময় রায়ের লেখা রয়েছে, তরুণ কুমারের লেখা রয়েছে এবং বর্তমানের বিভিন্ন লেখকেরও লেখা রয়েছে, যেমন প্রসেনজিৎ দাশগুপ্ত, যশোধরা রায়চৌধুরী। তো এরকম প্রচুর মানুষের লেখা এখানে রয়েছে। অন্নয় গুপ্ত, অরিজিৎ লাহিড়ী, অদিতি ঘোষ দস্তিদার, প্রচুর মানুষের লেখা এখানে রয়েছে এবং প্রত্যেকেই লিখেছেন বিশ্বের বিভিন্ন কমেডিয়ানদের নিয়ে। শুধুমাত্র বিশ্বের নয়, আমাদের দেশের, আমাদের বাংলার বিভিন্ন কমেডিয়ানদের নিয়ে। তো এটা এমন একটা সংখ্যা যেটা পড়ে আপনি সমৃদ্ধ হবেন এবং বিচিত্রপত্র এই জানুয়ারি মার্চের এই সংখ্যাটাই এরকম একটা সংখ্যা করেই প্রতি বছর বার করছে, যেগুলো আপনি পড়লে রীতিমতো সমৃদ্ধ হতে বাধ্য। তো এটার মুদ্রিত মূল্য হলো 260 টাকা। এটা আপনি ওদের অনলাইন সাইটেও পাবেন, ওদের সাথে যোগাযোগ করলেও আপনি পাবেন এবং ওদের দোকান থেকে তো কিনতে পারবেনই। এটা আন্তর্জাতিক বইমেলাতেও থাকবে ওদের স্টলে। তো সুতরাং আপনার কাছে যথেষ্ট সময় আছে এটা কিনে নেওয়ার এবং আমি তো বলবো এটা অবশ্যই কিনবেন, কারণ দেখতেই পাচ্ছেন ফেলুদা ষাট সংখ্যা আর পাওয়া যাচ্ছে না। এবং আমি বলবো যে এটারও হয়তো একই কন্ডিশন হবে বইমেলার জাস্ট পরেই। তো আমার মনে হয় যে তার আগেই কিনে ফেলাটা বেটার। তো অবশ্যই কিনে নেবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।